বলুন, সাপটা কোথা থেকে ধরলেন? এটা চন্দ্রকোনা থানার আগর গ্রামে অরুণ মালিকের বাড়িতে। ওরা খাওয়া দাওয়া সেরে বাড়িতে শুতে যাচ্ছে, সেই মতো দেখে না বাড়ির মধ্যে ঢুকে গেছে কালাচ। ওরা যেই কোনো রকমে ঠুকাঠুকি করেছে, সঙ্গে সঙ্গে বাড়ির বাইরেই রাখা ছিল একটি কাঠের গুঁড়ি, সেই গুঁড়ির মধ্যে প্রবেশ করে যায়। আমি ফোন করে আমাকে, যেহেতু কালাচ সাপ ও গভীর রাত্রে বিছানায় চলে যাবে, আমরা সঙ্গে সঙ্গে ফিল্ডে এসে ওই কাঠের গুঁড়িটা সরিয়ে উদ্ধার করি। আর কালাচ সাপ একটা আছে মানে কি আরো আছে? না, কালাচ মানে ওরা ফ্যামিলি, উইথ ফ্যামিলি ছাড়া কালাচ সাপ থাকে না। যেখানে একটি কালাচ পাওয়া যাবে, আমরা মানুষকে সচেতন বার্তা হিসেবে বলেছি যে এটা কালাচ এরিয়া। কালাচ কিন্তু ওরা উইথ ফ্যামিলি এবং ওদের টোটাল পরিবারেই থাকে। আমরা টোটাল মানুষকে এটাই বুঝিয়েছি। তাহলে সাবধানতা হিসেবে কি নেওয়া যাবে? সাবধানতা হিসাবে মেনলি গভীর রাত্রিতে যদি তলপেট যন্ত্রণা করে, মুখের মাংসপেশি শক্ত হয়, শ্বাসকষ্ট হয়, চোখটা চিবনত্ব হয়, 100% বুঝে নিতে হবে এটা কালাচ সাপের কামড়। সঙ্গে সঙ্গে যেতে হবে হসপিটাল। আচ্ছা, এই তো বর্ষাকালে তো ঘাস মারা যাচ্ছে না, মানে যে কোনো ধরুন ঘাস আগাছা নাশক দিলেও কিছুদিন পরে আবার ঘাস বেরিয়ে যাচ্ছে, ওইসব ঘাসের মধ্যে দিয়ে সাপগুলো তো সন্ধ্যেবেলা যখন আসে। অ্যাকচুয়াল কালাচ সাপ হচ্ছে, এরা আরামদায়ক সাপ। এরা মানুষের তুলতুলে বিছানা পছন্দ করে এবং এরা মানুষের বিছানায় চলে যায় মানুষ যখন ঘুমিয়ে যায়। আর মানুষ যখন ঘুমানোর পর ঘুমের ঘরে পাশ ফিরে, হাতে বা গায়ে পা পড়ে গেলেই ওরা কামড়ে দেয়। মেনলি মানে বাড়ির সামনে দিয়ে যখন আসে তখন তো ঘাসের মধ্যেও তো পা পড়ে যেতে পারে কারো না কারো, দু এক জায়গায়। কিন্তু ওরা মানুষ যখন নিস্তব্ধ হয়ে ঘুমিয়ে যাবে তারপরেই ওরা মানুষের বাড়িতে যায়। ওরা কিন্তু মানুষ যদি জেগে থাকে বিছানাতে কখনো যাবে না। মানুষ নিস্তব্ধ হয়ে ঘুমিয়ে পড়বে, ওরা বিছানায় যাবে। আর ওরা ওই তুলতুলে বিছানা পছন্দ করে, ওরা বিছানায় থাকবে, মানুষও বিছানায় থাকবে। যখন ঘুমের ঘরে পাশ ফিরবে তখনই দিয়ে দেবে। আসল কথা কি, এখন বিশেষ করে বর্ষাকালে একটু সাপের প্রাদুর্ভাব হবেই। মেনলি বাড়ি পরিষ্কার রাখতে হবে, বাড়িতে ব্লিচিং দিতে হবে, বাড়ি পরিষ্কার রাখতে হবে, তাহলেই কিন্তু সাপের প্রাদুর্ভাব কমবে। কালাচ সাপ কি দোতলাতে উঠতে পারে? কালাচ সাপ সাধারণত দেখা যাচ্ছে যদি বন্যা এলাকায় সেটা 2 তলা কেন 3 তলা হয়ে যাবে বন্যা এলাকায় ডুবে গেলে। কিন্তু তাছাড়া আমি দেখেছি আমার এই এত বছরের রেস্কিউ জীবনে, এরা 1ম তলাতেই সীমাবদ্ধ। কিন্তু বন্যা এলাকায় 2 তলা হতে পারে। আর পাকার বাড়িতে উঠে যায়? পাকার বাড়িতেও উঠে যায় এরা। মাটির বাড়িতে বেশি দেখা যায়, তাই তো? মাটির বাড়িতে আর বেশি দেখা যায়। এবং যারা বিছানাপত্র অপরিষ্কার রাখে, বাড়ি অপরিষ্কার রাখে, তাদের বাড়িতে এদের প্রাদুর্ভাবটা একটু বেশি হয়। ঠিক আছে। সবসময় বিছানাপত্র পরিষ্কার রাখতে হবে এবং ঘর পরিষ্কার রাখতে হবে। তো বিছানা বালিশের মধ্যে ঢুকে যায়, এমনি কাঁথা ফাটার মধ্যে ঢুকে যায়? হ্যাঁ, ওরা কামড়ি দিয়ে এমন ভাবে লুকিয়ে যায় আমাদের খুঁজে পাওয়া খুব কষ্ট হয়ে যায়। ওরা কামড়ে দিয়ে এমন ভাবে লুকিয়ে যাবে, পাওয়া খুবই কষ্ট। অনেক নাম, এ হচ্ছে সাইলেন্ট কিলার, নিঃশব্দে মৃত্যু, কোনো জ্বালা যন্ত্রণা কিছু নেই। এ কামড়ালে কোনো জ্বালা যন্ত্রণা হবে না, আস্তে আস্তে মানুষকে মৃত্যুর কোলে ঢেলে পড়বে। এর সিমটম বুঝতে 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 7 ঘন্টাও লেগে যেতে পারে। দেখুন আপনারা তো কেউ উঠে এলেন নি। আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন।